যতদিন পুরুষরা আইন বানাবেন ততদিন নারীরা নিরাপদ নন, এমন মন্তব্য করেছেন অভিনেত্রী রাইমা সেন। ভারতীয় অভিনয় শিল্পীদের সঙ্গে অতীতে ঘটে যাওয়া বহু কালো ঘটনা একে একে আসছে প্রকাশ্যে। কেউ কর্মসূত্রে, আবার কেউ ব্যক্তিগত জীবনে হয়েছেন হেনস্থার শিকার। এদিকে বিভিন্ন ইন্ডাস্ট্রির কেলেঙ্কারিও ফুটে উঠছে। টলিউডে কাজ করতে গিয়ে বিভিন্ন অভিনেত্রী, মহিলা কলাকুশলীরা পরিচালক, অভিনেতা, প্রযোজকদের হাতে যৌন নিগ্রহের শিকার হয়েছেন বলে খবর এসেছে। আর এমন অভিযোগেই বিস্ফোরক হলেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে রাইমা জানালেন, এমনটি সব ইন্ডাস্ট্রিতেই হয়, যদিও অভিনেত্রীর সঙ্গে এমন কিছু ঘটেনি বলেও জানান। এ ধরনের যৌন নিগ্রহ ঠেকাতে কঠোর আইন প্রয়োগ জরুরি বলে মত দেন রাইমা। অভিনেত্রীর কথায়, নারী নিরাপত্তায় কঠোর আইন জরুরি এবং তা এখনই। মিটু মুভমেন্ট তো ভারতে হয়েছে, কিন্তু তারপর কিছু বদলেছে কি? ধর্ষণ আটকানোর একমাত্র উপায় হচ্ছে দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া। যৌন নিগ্রহের ঘটনা সর্বত্রই ঘটে। অভিনেত্রী মনে করেন এ ধরনের ঘটনা চক্রাকারে চলতে থাকে, তাই পুরুষতান্ত্রিক বিচার ব্যবস্থা সরে গেলে এ সমস্যার সমাধান হবে। শেষে রাইমা সেন এমনটাই বললেন, যতদিন পুরুষরা আইন বানাবেন নারীদের জন্য, ততদিন এই দেশের নারীরা মোটেই নিরাপদ নন। যে কোনো রাজ্য বলুন বা যে কোনো রাজনৈতিক নেতা এটার বদল আনতে পারবে না নারীরা ছাড়া। আমাদের বুদ্ধিমতী আইন প্রণয়নকারী নারী দরকার, সরকার এবং বিচার বিভাগ দুই জায়গাতেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।